1,50,000 টাকা নগদের প্রফিট। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটা যারা পুরোটা দেখে ডিপ ইনসাইড ফিল করতে পারবেন যে আমি আসলে কি বলতে যাচ্ছি, আপনি কিন্তু একদম 1.5 লক্ষ টাকা পকেটে নিয়ে অযথা খরচ না করে বাসে ফিরে যেতে পারবেন। আর সেই টাকার মধ্যে কিন্তু আমিও। যাই হোক, আজকে যে দুইটা বাইক নিয়ে কম্পারিজনে যেতে যাচ্ছি আপনারা হয়তো অনেকে বুঝিয়ে ফেলেছেন ক্যাপশন দেখে, আর যারা বুঝেন নাই এখনো মানে লবণ কোম্পানি তাদেরকে বলতেছি, আজকের এই ভিডিও দেখে যদি আপনারা লজ্জিত না হন তাহলে কিন্তু আপনারা কখনো ঠিক হইতে পারবেন। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি একটা 250 সিসি বাইকের সাথে একটা 180 সিসির বাইকের কম্পারিজনে কেমনে যাই। জি হ্যাঁ ভাই, যাবো না কেন। একটা 250 সিসির বাইকের সাথে অন্য একটা 250 সিসির বাইকের কম্পারিজনে তখনই যাবো যখন ওই বাইকটাতে সেম কম্পোনেন্ট অথবা ফিচারগুলো আশেপাশে আছে বা ওই ধরনের ফিচারগুলো দেওয়া হয়েছে। তো সেখানে যদি কোনো ফিচারই না থাকে, অত্যাধুনিক কোনো ফিচারের টাচই না থাকে, তাহলে ওই বাইকটার সাথে আমি অন্য একটা হায়ার সিসি বাইকের সাথে কম্পারিজনে কেন যাবো? তো আমি একটা 180 সিসির বাইকের সাথেই কম্পারিজনে যাবো। আর অনেকে আপনারা হয়তো একটু 80 সিসির হর্নেট 2 যেটার কথা আমরা বলতে যাচ্ছি সেটাকে অনেকে হায়ার সিসি মনেই করেন না, বাট এটা হায়ার সিসি না হলেও এই বাইকটাতে ভাই যে ফিচারগুলো দিছে মানে এগুলা আমাদের আসলে এখন 250 সিসির অনেক বাইকগুলো তো দেয়। সো যাই হোক, আজকে আমরা এই কম্পারিজন এই দুইটা বাইকের মধ্যে কি কি আছে কি কি নেই সেগুলো নিয়ে কথা বলবো। হ্যালো ভাই বাজার, আসসালামু আলাইকুম, দিস মি জাহি, ওয়েলকাম ব্যাক টু জাহিস অল্টারনেশন। কথা বলবো আজকে ইয়ামাহা FZ25 অ্যান্ড হর্নেট 2.0 এই দুইটা বাইক নিয়ে। তার আগে বলে নিই, ভিডিও যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন ভিডিওর মূল টপিকে জাম্প করা যাক, লেটস গো। ভাই রে ভাই, যে পরিমাণ বর্ষা বৃষ্টি গেছে, আজকে অনেক দিন পরে আসলাম এই রোডটাতে। যাই হোক, আমরা ভিডিওর টপিকে ফিরে আসি। সো দুইটা বাইকের মধ্যে যদি প্রথমে লুক নিয়ে বলি, শুধু বাইক না, একটা যে কোনো জায়গায় লুকটা কিন্তু সবার আগেই চলে আসে। আপনি বিয়ে করতে যান, আপনি কিন্তু ফার্স্টে লুকটা দেখবেন যে বইয়ের চেহারা কেমন, তারপর গিয়ে আপনি হচ্ছে কি বংশ, জাত, খানদান এই সমস্ত ব্যাপারগুলোতে আস্তে আস্তে যাবেন। হ্যাঁ, সো লুকের ক্ষেত্রে যদি যাই, প্রথমে ইয়ামাহা FZ25 নিয়ে যদি বলি, FZ25 সেই মান্দাত্তার আমলের FZ1, 2, 3, 4, 5 থেকে শুরু করে 25 পর্যন্ত একদম মানে সেই প্যাট মোটা লুক ছাড়া আর কিছুই তারা আনতে পারে নাই। হয়তো আপনারা বলতে পারেন যে একটা সিরিজের যে মানে ব্যাপার স্যাপার সেটা ধরে রাখার জন্য তারা এই লুকটাকেই ধরে রাখছে, অথবা বাইকটা কাছ থেকে দেখতে আপনার কাছে কিছুটা বাল্কি, হ্যাঁ, মাস্কুলার মনে হইতে পারে, বাট ওভারঅল আপনি এটা দেখতে গেলে সেই মান্দাত্তার আমলের ওই প্যাট মোটা টাঙ্কি যে একটা লুক, সেটা ছাড়া মনে হয় না আর কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, লুকটা গেলেও যা তা ভাই, তোরা গ্রাফিক্সে তো একটু কাজ করতে পারস না? গ্রাফিক্স, লুকস, ডিজাইন, হ্যাঁ, এগুলো তো একটু কাজ করতে পারে। তারপর হচ্ছে গিয়ে সেই ভোতা প্যাট মোটা একটা লুক, ভাই কেমনটা যে লাগে, একটু শার্প করা যায়, এই যে একটা ভাই আনা যায়, কত জোশ লাগে। 250 সিসির বাইক না, তারা আছে সেই প্যাট মোটা টাঙ্কি। এরপর যদি আমরা হর্নেট 2.0-তে যাই, হর্নেট 2.0-তে কিন্তু খুব বেশি কিছু চেঞ্জ আসছে আমি বলবো না, মানে লুকের দিক থেকে, বাট যা আসছে যথেষ্ট, মানে একদম শার্প একটা লুক আছে, খুব বেশি বাল্কি করে নাই, মাস্কুলার একটা ডিজাইন দিছে। আগের যে ওয়ানটা ছিল সেটা অনেকটা হচ্ছে গিয়ে শুধু বাল্কি, মানে অন্য কোনো কম্প্যাক্ট একটা ব্যাপার ছিল না বাইকটাতে। বাট হর্নেট 2.0-টাতে মানে সামনে পিছনে যেদিক থেকে দেখান স্লিমও না, আবার খুব বেশি বাল্কিও না, বাট মাস্কুলারও আছে, আর কম্প্যাক্ট একটা লুক দিছে। আর যদি ইয়াতে গ্রাফিক্সে বলি, গ্রাফিক্সও কিন্তু সুন্দর কিছু কাজ করছে। ওভারঅল দেখতে খুবই স্মার্ট লাগে বাইকটা আমার কাছে। এরপর এটার যে সাসপেনশন ভাই, যে গোল্ড কালারের USD সাসপেনশনটা দিছে, এটা কিন্তু দূর থেকে দেখলে বাইকটাকে মনে হয় যে না, দামি একটা বাইক, মানে দামি একটা কিছু আসতেছে সামনের দিকে। তো এই লুকের দিক থেকে কিন্তু আমি হর্নেট 2.0-কে ভাই আগেই রাখবো। আপনারা কে কী বলেন সেটা কমেন্টে জানাবেন। এরপর আমরা বাইকটার যদি লাইট সেট আপ সহ ইলেকট্রিক্যাল ফিচার্স এই কম্পারিজনে যাই, এগুলোর মধ্যে কম্পারিজনে যাই, তাহলে দেখতে পারবো হচ্ছে গিয়ে ইয়ামাহা দুইটা বাইকেই আসলে লাইট সেট আপ LED ইউজ করা হয়েছে, বাট ইয়ামাহা এখানে একটা চুরি করছে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটরগুলো দিয়েছে হ্যালোজেন। হ্যাঁ, অন্যদিকে হর্নেট 2.0-র মধ্যে কিন্তু আমরা পুরোটাই LED সেট আপ পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে লাইট সেট আপ। এরপর যদি আমরা মিটার কনসোলের দিকে তাকাই, এখানে কিন্তু খুবই বড় একটা ডিফারেন্স আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু আসলে এই যে বাইকটার মধ্যে, দুইটা বাইকের মধ্যে যে প্রাইসের যে ডিফারেন্স, মানে সেটাকে একদম লন্ডভন্ড করে দিবে। কি আর বলবো, ওয়ার্ড খুঁজে পাইতেছি না, মানে এত ফিচার দিছে হর্নেট 2.0-র মধ্যে।
অন্যদিকে FZ25 এর মিটার কনসোল সেই মান্দাতার আমলের ক্যালকুলেটর ডিসপ্লে, আমিও চালাই দিছি অবশ্য FZS ভার্সন 2। আমি যখন এই বাইকটা কিনছি, আপনারা আমাকে বলতে পারেন ভাই নিজে ইয়ামাহা চালান, আবার ইয়ামাহার সাথে মনে কোনো ঝামেলা টামেলা করে এখন ইয়ামাহা নিয়ে বকাবকি হচ্ছে, এমন কিছুই না ভাই। এই বাইকটা আমি যখন কিনছি তখন বাংলাদেশে কোনো হায়ার সিসির বাইকই ছিল না, মানে এত ফিচারওয়ালা কোনো বাইক ছিল না। হ্যাঁ, মানে এখন যে 125-এর মধ্যে যে ফিচারগুলো দেয় সেগুলো ছিল না, যেমন আমার এটাতেও কোনো ফিচার নেই। বাট এটা যখন বেরিয়েছে তখন আমার কাছে এটা বেস্টই মনে হয়েছে, আর প্রাইস অনুপাতে তখন ভালোই ছিল, তখন কিনছি। তো যাই হোক, আমরা টপিকে ফিরে আসি। তো ইয়ামাহা FZ25-এর মধ্যে একটা 88cc বাইকের মধ্যে ডিসপ্লে যদি হয় ভাই এরকম একটা ক্যালকুলেটর ডিসপ্লে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মনে হয় এটার মধ্যে কী আছে কী নেই এগুলো দেখতে হয়, এত ছোট ডিজিটাল ডিসপ্লে, বাট হচ্ছে খুবই ছোট একটা ডিসপ্লে দিছে। তারপর এর ফিচারের মধ্যে যদি বলি, একদম নর্মাল ফিচার আমার এই বাইকে যেগুলো আছে একদম ওইগুলোই, ট্রিপ মিটার, ওডোমিটার, ফুয়েল গজ, ও আচ্ছা হ্যাঁ ক্লক দিছে, খুব উপকার করছে ভাই। মানে আপনি টাইম দেখতে পারবেন FZ25-এর মধ্যে, আপনি কয়টা বাজতেছে ওই টাইমটা দেখতে পারবেন। তো এছাড়া আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। গিয়ার ইন্ডিকেটরটা তারা এখনও দিতে পারে নাই, 250cc বাইক নিয়ে আসছে দেশে, গিয়ার ইন্ডিকেটর দিতে পারে নাই, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর নাই, মানে কি আর বলবো। মানে এই জায়গায় হর্নেট 2 কিন্তু পুরো কুপঘাত করে দিছে FZ25-কে। যে হর্নেট 2 ওর যদি ফিচারগুলো আমরা দেখি, মিটার কনসোলে আছে, প্রথমে যদি মিটার কনসোলটাই দেখি, একটা 4.2 ইঞ্চি TFT মিটার কনসোল দিছে, অল ডিজিটাল, যেখানে আপনি FZ25-এ যা যা ইনফরমেশনগুলো আছে ওগুলো সব তো পাবেন। সাথে হচ্ছে কি গিয়ার ইন্ডিকেটর পাবেন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর পাবেন, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার পাবেন, মানে যাবতীয় যা যা আছে সব কিন্তু এই মিটার কনসোলটাতে মানে ব্যাপক দেওয়া হয়েছে, ফিচার্স দেওয়া হয়েছে। সো এই দিকটাতে এসে কিন্তু ইয়ামাহা FZ25 অনেক পিছিয়ে থাকবে, মানে অনেক বেশি পিছিয়ে থাকবে। সো এবার দুইটা বাইকের ইঞ্জিন অ্যান্ড পারফরমেন্স নিয়ে যদি বলতে চাই, ইয়ামাহা FZ25-এ আপনারা পেয়ে যাচ্ছেন একটি 249cc সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক এয়ার অ্যান্ড অয়েল কুলড FI ইঞ্জিন উইথ 5-স্পিড গিয়ার বক্স, যেটা থেকে 20.52 bhp ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 8000 rpm-এ, আর 20.1 নিউটন মিটার অফ টর্ক পাওয়া যাবে 6000 rpm-এ। আর মাইলেজ সিটির বাইরে চালিয়ে আপনারা এভারেজে 38 থেকে 40 পেয়ে যাবেন, এই ধরনের সম্ভাবনা করা যায়। সো অন্যদিকে হর্নেট 2.0 বাইকটি 180cc-র আমরা জেনে থাকলেও বাইকটিতে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে একটি 184.4cc এর সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক এয়ার কুল। এখানে কিন্তু অয়েল কুল ইউজ করা হয়নি, এয়ার কুল পাচ্ছেন শুধুমাত্র। PGM FI সিস্টেম মানে প্রোগ্রাম ফুয়েল FI সিস্টেম, খুবই সুন্দর একটা FI সিস্টেম ইউজ করা হয়েছে। আমি এই FI সিস্টেম নিয়ে অথবা এই বাইকটা হর্নেট 2.0 নিয়ে ডিটেল একটা ভিডিও করছি, উপরে কিন্তু ভিডিও লিঙ্ক চলে আসছে, আমার চ্যানেলে এই ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকে আর এই সিস্টেম নিয়ে ডিটেলে কথা বলতেছি না। যাই হোক, এই বাইকটা থেকে আপনারা 16.37 bhp ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 8500 rpm-এ, আর 15.5 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন 6000 rpm-এ। বাইকটাতে আপনারা 5-স্পিড গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন, আর এটা থেকে আপনারা মাইলেজ পাবেন খুব সম্ভবত 45 কিলোমিটার পেয়ে যাবেন সিটির বাইরে চালিয়ে। সো ইঞ্জিন অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে হায়ার সিসি হিসেবে FZ25-টা কিন্তু এগিয়ে থাকছে, যে কারণ হচ্ছে কি এটার পাওয়ার টর্কটা কিন্তু বেশি। তো এরপর ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং নিয়ে যদি বলতে চাই, দুইটা বাইকেই ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। ইয়ামাহা FZ25-এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 282 mm ডিস্ক, আর রিয়ারে ইউজ করা হয়েছে 220 mm ডিস্ক, আর সাথে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS। অন্যদিকে হর্নেট 2.0 যেটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 276 mm ডিস্ক, আর রিয়ার ইউজ করা হয়েছে 220 mm ডিস্ক, বাট এখানে আপনারা পাচ্ছেন শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল ABS। তো ব্রেকিং এর দিক থেকে এই জায়গাটাতে FZ25 কিন্তু এগিয়ে থাকবে। অন্যদিকে আমরা যদি অন্য সাসপেনশন দিকে যাই, সেখানে ইয়ামাহা FZ25-এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি নর্মাল টেলিস্কোপিক ফর্ক। নর্মাল বলতে কি আমরা সচরাচর যেগুলো দেখে থাকি আর কি, এখানে কোনো USD সাসপেনশন ইউজ করা হয়নি, যেটা কিন্তু হর্নেট 2.0-তে ইউজ করা হয়েছে। তো এই জায়গাটাতে খুব ইয়ামাহা খুব বাজে করছে, মানে একটা 250cc-র বাইক, এখানে কিন্তু তারা একটা USD সাসপেনশন যে প্রাইসটা তারা রাখতেছে সেই অনুসারে কিন্তু তারা একটা USD সাসপেনশন দিতে পারতো, সেটা কিন্তু তারা করেনি। আর রিয়ারে দুইটা বাইকে কিন্তু মনোশক 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন পেয়ে যাচ্ছে। সো সাসপেনশনের দিক থেকে হর্নেট 2.0 এগিয়ে থাকবে। এটার মধ্যে যে গোল্ড কালারের USD সাসপেনশন ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুবই দেখতে অ্যাট্রাকটিভ লাগে। ইভেন
রাতের বেলায় যদি বাইকটা আমরা কোথাও পার্কিং করে রাখি, দূর থেকে মানুষকে অ্যাট্রাক্ট করে, মানে আপনি কাছে এসে দেখতে বাধ্য হবেন যে চকচক করতেছে, এই জিনিসটা কি আসলে দেখে আসি। সো সাসপেনশনের দিক থেকে হর্নেট 2.0 এগিয়ে থাকবে। ওভারঅল দুইটা বাইকের মধ্যে যদি তুলনা করতে যাই, তাহলে ইয়ামাহা FZ25 এর মধ্যে আপনি পাওয়ার টর্কটা একটু বেশি পাবেন, যেটা সিটি ও সিটির বাইরে লং রাইডে আপনার একটু কমফোর্ট হবে চালায়, যেহেতু পাওয়ার টর্কটা এটাতে বেশি। এরপর হচ্ছে এটার ব্রেকিংটা একটু ভালো, ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন। এছাড়া কিন্তু ইয়ামাহা FZ25 এর মধ্যে খুব বেশি কিছু একটা আপনি পাচ্ছেন না। অন্যদিকে হর্নেট 2.0 নিয়ে যদি বলি, সেটাও কিন্তু সিটি ও সিটির বাইরে ভালোভাবে রাইড করতে পারেন। পাওয়ার টর্ক একটু কম হলেও খুব বেশি খারাপ না। আমরা যারা 150-160 সিসির বাইক চালায় অভ্যস্ত, তাদের কাছে তো এটা অনেক কিছু। সো এটার পাওয়ার টর্কও কিন্তু খুব একটা খারাপ না। এরপর ব্রেকিং এর দিকে এটাতে ইউজ করা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS দিয়ে কিন্তু চলে আমার মতে। তাও এটা কিন্তু ইয়ামাহা FZ25 এর দিক থেকে এই জায়গাটাতে পিছিয়ে থাকবে। অন্যদিকে যে দিকগুলোতে আগাই থাকবে সেগুলো কিন্তু অনেক বেশি আগাই থাকবে, যেমন হচ্ছে ফিচার্স, অনেক বেশি ফিচার্স সমৃদ্ধ কিন্তু বাইক হর্নেট 2.0। এরপর হচ্ছে গিয়ে এটাতে যে USD সাসপেনশন ব্লা ব্লা, মানে অনেক কিছুই কিন্তু বেশি পাচ্ছি। প্রাইসের তুলনায় কিন্তু আমার কাছে বেস্ট অফ দ্য বেস্ট মনে হয়েছে হর্নেট 2.0। সো এতক্ষণ যেসব ব্যাপার নিয়ে তুলনা করলাম, ফিচার বলেন, লুক বলেন, মাইলেজ বলেন, LCD ডিসপ্লে, TFT ডিসপ্লে, সব কিছু মিলে হর্নেট 2.0টাকে কিন্তু আমি এগিয়ে রাখি। আপনারা কি করবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে আপনারা কোনটা বেশি প্রেফার করতেছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। বাট আমার কাছে কিন্তু হর্নেট 2.0টাই এগিয়ে থাকবে, সেটা সব দিক থেকে। সো ফাইনালি এবার প্রাইস নিয়ে যদি বলতে চাই, দুইটা বাইকের প্রাইসের মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স রয়ে গেছে। হর্নেট 2.0 বাইকটার প্রাইস হচ্ছে 2,89,000 টাকা, অন্যদিকে FZ25 এর প্রাইস হচ্ছে 4,35,000 টাকা। অনেক বড় একটা ডিফারেন্স কিন্তু দুইটা বাইকের মধ্যে প্রাইসের ক্ষেত্রে রয়ে যায়। অনেকে বলতে পারেন ভাই কোথায় 250 সিসি, কোথায় 180 সিসি, অথবা বলতে পারেন ভাই এটা ব্র্যান্ড নিয়ে যদি বলতে যান, তাহলে দুইটা ব্র্যান্ডই কিন্তু জাপানি। আজকে যদি আমি একটা চায়না ব্র্যান্ড বা নতুন কোনো ব্র্যান্ড নিয়ে কথা বলতাম, তাহলে বলতে পারেন ভাই জাপানি ব্র্যান্ডের সাথে অন্য ব্র্যান্ডের তুলনা কেন করতেছে? দুইটা ব্র্যান্ডই কিন্তু জাপানি, হন্ডা আর হচ্ছে ইয়ামাহা। আপনারা চাইলে ChatGPT আছে, গুগল আছে, সবগুলোতে কিন্তু রিসার্চ করে দেখতে পারেন। সো এই গেল হচ্ছে গিয়ে প্রাইস। আর আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা যারা 1-1.5 লাখ টাকা মোটামুটি সেভ করে বাসায় ফিরবেন, সেই টাকার মধ্যে কিন্তু আমারও ভাগ আছে, সেটা কিন্তু আগেও বলে রাখছি। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বেশি বড় করবো না, আর কোনো কোম্পানির প্রতিও আমার কোনো হিংসা বা বিদ্বেষ নেই। আসলে অনেক দিন ধরে এই কোম্পানিটা মানুষের গলা ধরে আসলে টাকা নিয়ে যাচ্ছে। সো আমি চাই যে অল্প টাকায় ফিচার বেশি দিচ্ছে, ভালো ব্র্যান্ড, সেই বাইকগুলাই আপনারা পছন্দ করেন, আপনারা কিনে না, সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার ট্রাই করি। আর সেই জন্যই এই ভিডিও, কোম্পানির সাথে আমার কোনো ঝামেলা নেই। সো গাইস, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করবো। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই জাইস অন্টারনেশনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।